নমস্কার, আপনাদেরকে এই সপ্তাহে রাশিফল জানাবো। তবে রাশিফল মানে কিন্তু সঙ্গে লগ্নকেও ধরতে হবে। এবং আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম যে লগ্নকে শতকরা 30 ভাগ ধরবেন, 70 ভাগ ধরবেন রাশিকে। তবে এই যে বিচারটা, সেটা সামগ্রিক বিচার নয়। আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, যে গ্রহের দশা চলছে সেই গ্রহের অধিপতি কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, এগুলো অনেকখানি বিচার্য। পূর্ণাঙ্গ বিচারের জন্য হরস্কোপ পূর্ণাঙ্গ বিচার করা দরকার। কিন্তু মোটামুটি মিলছে, আপনারা লিখছেন এবং বেশ মিলছে আপনারা লিখছেন। আমি উৎসাহ বোধ করছি, আরও ভালো করে প্রেডিকশন করার চেষ্টা করছি। আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে 3 ভাগে বলবো। সপ্তাহের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। মানে প্রথম ভাগ মানে প্রথম 2-3 দিন, দ্বিতীয় ভাগ মানে মধ্যভাগ মানে মধ্যখানের 2-3 দিন এবং শেষ ভাগের 2 দিন। মানে আনুমানিক 2.5 দিন করে বা 2 দিন করে ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি। আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম ভাগ, মধ্যভাগ এবং শেষ ভাগ, এইভাবে বিচারটা করব। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে অসন্তোষ বৃদ্ধি হওয়ার চান্স, রাস্তাঘাটে বিপত্তি হওয়ার চান্স। মেষ রাশি বা মেষ লগ্ন, কোনো ফাঁদে পা দেবেন না, কোনো প্ররোচনায় বা উস্কানিমূলক কোনো কথায় কান দেবেন না, সে বিষয়ে সাবধান থাকতে বলবো। উটকো কোনো ঝামেলা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। এবং শত্রুতা, মনে কষ্ট, হয়রানি আসার চান্স। বিত্ত লাভ হবে, অর্থ লাভ হবে, মনোবল বৃদ্ধি হবে। কিন্তু অন্যদিকে খরচও কিন্তু বাড়বে। একদিক থেকে টাকা আসবে, একদিকে খরচও কিন্তু বাড়বে। মানহানি হওয়ার চান্স থাকছে। সপ্তাহের প্রথম দিকে মনোবল বৃদ্ধি হবে, সুযোগ বা যোগাযোগ বৃদ্ধি হবে, কিছু আনন্দ সুখকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। সপ্তাহের মধ্যভাগে অযথা ঝগড়া, অশান্তি, পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষ দিকে যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিছু কিছু ক্ষেত্রে সাকসেস হতে বাধা হবে বা ডিলে হবে, বা কাজটা করতে গিয়েও সাকসেস ততখানি হলো না সপ্তাহের শেষ দিকে। মেষ রাশি বা মেষ লগ্ন। এবার চলে আসি বৃষ রাশি বা বৃষ লগ্ন কেমন যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্ন বর্তমান সময়টা কিন্তু একটু সম্মান নিয়ে টানাটানি হতে পারে। এবং কেউ যেন আপনাকে আটকে দিল কোনোটা কাজে বাধাপ্রাপ্ত হয়ে গেল। দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সেই কাজে একটা বাধা চলে এলো। হাজার চেষ্টা করছেন, সেখানে বাধা 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 আর বাধা। সন্তাপ, মানসিক ক্লেশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বাড়িতে বাড়ির মেম্বাররা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে। আপনার নিজেরও স্বাস্থ্য নিয়ে একটু ক্লেশ আসতে পারে। আপনি একটু অবহেলার শিকার কিন্তু হতে পারেন। কেউ না কেউ আপনাকে অবহেলা করতে পারে। কদর বা মর্যাদা আপনার কমতে পারে কর্মক্ষেত্রে। রিলেশনশিপ থেকে শুভ আশা করবেন। পারিবারিক শান্তি একদিকে বিঘ্নিত হবে, কিন্তু দাম্পত্য শান্তি রক্ষা পাবে। কিন্তু অন্যান্য দিকে কিছু অশান্তি আসার চান্স থাকছে। সপ্তাহের প্রথম দিকে অযথা খরচা বেড়ে যাবে। সপ্তাহের শুরুর দিকটা কিন্তু অযথা খরচা বেড়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক তৃপ্তি, মনোবল বৃদ্ধি হওয়া, নতুন যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কোনো কাজে সাকসেস। এবং সপ্তাহের শেষ দিকে ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, অযথা শত্রুতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কেউ না কেউ আপনার সম্মানহানি করতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্ন, সপ্তাহের প্রথম দিকে সাকসেস, উন্নতি, ডেভেলপমেন্ট, মানসিক তৃপ্তি এবং মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং নতুন যোগাযোগ, আর্থিক উন্নতি, শত্রু নাশ। ধীরে ধীরে নানা দিক থেকে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে বাড়িতে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। অনেকের দায়িত্ব নিতে গিয়ে আপনি চাপে পড়তে পারেন। অনেকের দায়িত্ব আপনি কাঁধে নিয়ে ফেলেছেন। মিথুন রাশি ও মিথুন লগ্ন, অনেকের দায়িত্ব নিতে গিয়ে বা অনেকের খেয়াল রাখতে গিয়ে বিপদে পড়বেন। বা দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধু, সে হয়তো কোনো সাহায্য চাইছে, তাকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়ে গেলেন। একটু বুঝে সাহায্য করবেন। কোনো ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে পারেন, সাহায্য করতে গিয়ে ঝঞ্ঝাট আসতে পারে। কিন্তু সামগ্রিকভাবে মিথুন রাশি মিথুন লগ্নের সময় কিন্তু এখন ভালোর দিকে। মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্থিক যোগাযোগ, উন্নতি, ডেভেলপমেন্ট ধীরে ধীরে কিন্তু বাড়বে। সুযোগ কিন্তু আস্তে আস্তে আসার চান্স। সপ্তাহের শুরুর দিকে মানসিক তৃপ্তি, যোগাযোগ, সম্মান প্রাপ্তি। সপ্তাহের মধ্যভাগে হঠাৎ করে খরচা কিছু হয়ে যাবে। রাস্তাঘাটে কোনো খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট দ্রব্য বা ইম্পর্টেন্ট জিনিস যেন হারিয়ে না যায়, খেয়াল রাখবেন।
হঠাৎ করে মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে গেল, এরকম ঘটনা ঘটতে পারে। কোনো দ্রব্য নষ্ট বা চুরি হতে পারে। সপ্তাহের শেষ দিকে নতুন কাজে উৎসাহ বৃদ্ধি হতে পারে। সপ্তাহের শেষ দিকে পুরনো কিছু পাওনা আপনি পেতে পারেন। দূরের থেকে কোনো সুখবর পেতে পারেন। উন্নতির সুযোগ এবং দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার চান্স রয়েছে সপ্তাহের শেষ দিকে মিথুন রাশি বা মিথুন লগ্ন। চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন। এই সপ্তাহে কর্কট রাশি বা কর্কট লগ্নের কিছু ভয় চলে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে মর্যাদা হানি হতে পারে। শিশুসুলভ কিছু আচরণ করে বা ভুল কিছু আচরণ করে, ভুল কিছু কাজ করে আপনার মর্যাদা হানি হওয়ার চান্স রয়েছে। এবং অন্যের কিছু বাজে আচরণ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে, আপনাকে কেউ না কেউ কোনো বিপদে ফেলতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে কোনো বিপত্তি আসতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় কিন্তু ভালো, খরচ কিন্তু বাড়বে। সপ্তাহের শুরুর দিকে সময় একদম ভালো না। উটকো ঝামেলা, বাধা বিপত্তি, নানা রকম ট্রাবল কিন্তু সপ্তাহের শুরুর দিকে পাবেন। সপ্তাহের মধ্যভাগে ট্রাবল কিছুটা কাটবে, কিন্তু সপ্তাহের শেষ দিকে প্রচুর খরচ হয়ে যাওয়ার চান্স, অযথা হয়রানি, সম্মানহানি এবং কারোর কোনো কুভাষা বা কদর্য রূপ আচরণ আপনাকে মানসিক দিক থেকে অত্যন্ত কষ্ট দিতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্ন। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বাধা মুক্তির সময়, ঝঞ্ঝাট ঝামেলা কেটে যাওয়ার সময় একটু একটু করে ঝঞ্ঝাট ঝামেলা কাটবে। তবে খরচ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ার চান্স, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স, কিন্তু ঝঞ্ঝাটগুলো ধীরে ধীরে কাটার দিকে যাচ্ছে। নতুন সুযোগ বাড়ার চান্স, আর্থিক উন্নতির দিকে একটু একটু করে এগোচ্ছেন। অত্যন্ত যে কালিমাযুক্ত সময়ে একটু অক্সিজেন পেতে শুরু করেছেন। তবে মানসিক আঘাত আসতে পারে, গৃহ সম্পত্তি ক্রয় বিক্রয়ে বাধা আসতে পারে, সম্পত্তি নিয়ে ট্রাবল কিছু আসতে পারে, শত্রুতা আসতে পারে। কেউ যেন হঠাৎ করে একটু ট্রাবলের মধ্যে আপনাকে ফেলে দিল, এটা দেখতে পারেন। কিন্তু সেই ট্রাবল থেকে নিজ গুণে এবং ঈশ্বরের কৃপায় আপনি সেই ট্রাবল থেকে বেরিয়ে আসবেন। পার্টনারশিপ থেকে ট্রাবল আসতে পারে। একটু নিরাশ হওয়ার যোগ আছে। অনেক কাজ একটু ডিলে হয়ে যাওয়ার চান্স। সপ্তাহ শুরুর দিকে আনন্দ, সুখবর, উন্নতি, শান্তি, তৃপ্তি পাবেন। সপ্তাহের মধ্যভাগেও নানাবিধ শান্তি এবং যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। নানা দিক থেকে সুখবর আপনি পাবেন। সপ্তাহের শেষ দিকটা কিছু ক্ষতিকর হতে পারে। অযথা হয়রানি, টাকা পয়সা নষ্ট এবং কারোর না কারোর জন্য অকারণে চিন্তায়, ক্লেশে, টেনশন, অ্যাংজাইটির মধ্যে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে। সিংহ রাশি বা সিংহ লগ্ন। কন্যা রাশি বা কন্যা লগ্ন। মানসিক আঘাত, অযথা শত্রুতা, কেউ যেন আপনাকে আটকে রাখলো, হঠাৎ করে আটকে দিল, ট্রাবলের মধ্যে ফেলে দিল, ফ্যামিলির মধ্যে গোলযোগ, বাড়িতে কেউ অসুস্থতার মধ্যে পড়ে যাওয়া, এগুলোর যোগ রয়েছে। কন্যা রাশির এখন অযথা শত্রুতা, মানসিক ক্লেশ, হয়রানি, প্রচুর টেনশন হওয়ার চান্স, আজে বাজে খরচ হওয়ার চান্স। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। মানসিকভাবে আঘাত পেতে পারেন। ইনসিকিউরিটি বাড়বে, টেনশন অ্যাংজাইটি বাড়বে। ধীর স্থির হয়ে কাজ করুন, ধীরে কাজ করুন, নাহলে কিন্তু প্রবলেম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সপ্তাহের শুরুর দিকে অজানা ভয়, রাস্তাঘাটে বিপদ, উটকো ঝামেলা, টাকা খরচা হয়ে যাওয়া। সপ্তাহের মধ্যভাগ থেকে একটু করে টেনশন কমবে, সামান্য টেনশন কমবে। সপ্তাহের শেষ দিকটা কিছুটা রিলিফ পাবেন। কিন্তু কন্যা রাশির এই সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো নয়। এবার চলে আসি তুলা রাশি বা তুলা লগ্ন। তুলা রাশি বা তুলা লগ্নের ধনলাভ, আনন্দ, রিলেশনশিপে কষ্ট। এখন লোকে আপনাকে একটু দুর্বল ভাববে, অযথা হয়রানি করবে, আঘাত দেবে। কাজের জায়গায় গোলযোগ, ঝঞ্ঝাট, ট্রাবল, উন্নতির ক্ষেত্রে বাধা, ব্যবসায়ীদের ক্ষেত্রে সময় শুভ নয়। কিন্তু অন্যদিক থেকে কিছু অর্থের সুযোগ আসার সম্ভাবনা একটু একটু করে তৈরি হচ্ছে। একদিকে খরচা বাড়ছে, একদিকে আবার অর্থের যোগাযোগও তৈরি হচ্ছে। উটকো ঝামেলা, ডাক্তারি পরিষেবায় খরচ, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ডাক্তারি পরিষেবায় কিন্তু খরচ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তুলা রাশি বা তুলা লগ্ন। মনোমালিন্য বাড়বে, হওয়া কাজে বাধা বাধা বাধা, প্রচুর বাধা পাবেন তুলা রাশি বা তুলা লগ্ন। উস্কানিমূলক মন্তব্যে কান দেবেন না, সতর্ক হয়ে চলবেন, বুদ্ধি করে চলবেন, মাথা গরম একদম করবেন না। শত্রুতার যোগ। সপ্তাহের শুরুর দিকে উটকো ঝামেলা, মানসিক ক্লেশ, হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, কোনো টেনশনযুক্ত খবর পাওয়া। সপ্তাহের মধ্যভাগে টেনশন কমবে, কিছু আনন্দঘন পরিবেশ তৈরি হবে, মানসিক তৃপ্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, কাজের জায়গায় উন্নতি, আর্থিক যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শেষ দিক থেকে বহুদিনের
কোনো পুরনো পাওনা আপনি পেতে পারেন। দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে সপ্তাহের শেষ দিকে। তুলা রাশি বা তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, নতুন সুযোগ, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, উন্নতি, মনে আনন্দ, অর্থপ্রাপ্তি, ধনলাভ। তবে অসুস্থতা, চিত্তক্লেশ, পারিবারিক গোলযোগ, বাড়িতে কোনো গোলযোগ আসতে পারে। সংগ্রাম করে করে এগোতে হবে। বিশ্বাসঘাতকতার যোগ, কেউ না কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। শত্রুতার যোগ, ধীরে ধীরে উন্নতির দিকে কিন্তু আপনি এগোচ্ছেন। সপ্তাহ শুরুর দিকে শরীর নিয়ে চিন্তা আসবে, উটকো ঝামেলা বৃদ্ধিপ্রাপ্ত হবে, টাকা পয়সা নষ্ট হতে পারে, কেউ আপনার টাকা মেরে দিতে পারে, অর্থ নাশ হতে পারে, কোনো দ্রব্য বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার হারিয়ে দিতে পারে, সতর্ক থাকবেন। সপ্তাহের মধ্যভাগে চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সপ্তাহের মধ্যভাগে টেনশন বাড়বে, উটকো ঝামেলা বাড়বে, রাস্তাঘাটে বিপদ আসতে পারে, কোনো ঝামেলা আসতে পারে, হঠাৎ করে অর্থ খরচ কিন্তু বেড়ে যাবে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে কিছুটা সুখবর আপনি পাবেন, আনন্দঘন পরিবেশ তৈরি হবে, কর্মক্ষেত্রে উন্নতি, আনন্দ, কিছু সুখবর পাবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। এবার চলে আসি ধনুরাশি বা ধনু লগ্ন। শরীর খারাপ, বাড়ির মেম্বারদের মধ্যে অসুস্থতা, মেডিকেল এক্সপেন্সেস। ধীরে ধীরে একটু একটু করে চেঞ্জ আসছে, একটু অক্সিজেন আসছে। যে একদম ব্ল্যাকিশ হয়ে গেছিলো, সময়টা অত্যন্ত খারাপ হয়ে গেছিলো, সেখানে আপনি ধীরে ধীরে একটু একটু করে ব্যালেন্স করতে পারছেন। অনেকখানি খারাপ হয়ে গেছিলো, সময়টা একটু একটু করে চেঞ্জের দিকে আসছে, কিন্তু এখনও সময় পুরোপুরি ফেভারে আসেনি। একটু একটু করে ব্যালেন্স করতে পারছেন, ম্যানেজ করে করে এগোতে হচ্ছে, খুব সাবধানে এগোতে হচ্ছে। শত্রু ভয়, অর্থকষ্ট, অর্থনাশ, সেভিংস নেই, রিলেশনশিপ খারাপ, গৃহে রোগ ব্যাধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বদনাম আসার চান্স, এবং নানাবিধ কাজে বাধা। যে কাজে হাত দেবেন সে কাজেই বাধা পাবেন। অনেক ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে এগোতে হবে। সপ্তাহ শুরুর দিকে কিছু সুখবর প্রাপ্তি হতে পারে, আনন্দ, উন্নতি, ডেভেলপমেন্ট আপনি পাবেন। সপ্তাহের মধ্যভাগে আর্থিক কষ্ট, শরীর স্বাস্থ্য খারাপ এবং শত্রুতার যোগ। সপ্তাহের শেষ দিকে টেনশন, অ্যাংজাইটি, কাজে বাধা, হয়রানি, কোনো উস্কানিমূলক কথায় আপনি টেনশনে পড়ে যাবেন এবং মাথা গরম করে ফেলবেন এবং শত্রুতা বৃদ্ধি হবে। মকর রাশি ও মকর লগ্ন, কত চাপ আর সহ্য করবেন? মনের কষ্ট, আর্থিক কষ্ট, শত্রুতা, ঝামেলা, ট্রাবল, টেনশন, অ্যাংজাইটি চারদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে, আর যেন পারছেন না। শারীরিক পীড়া, মানহানি, লোকে আপনার দাম দিচ্ছে না, আপনাকে মানসিকভাবে পীড়িত করছে, অপমানকর পরিবেশ, অতিরিক্ত টেনশন, কাজের জায়গা শুভ নয়। তবে এখনকার কাজ এখনই করুন, কাজ ফেলে রাখবেন না, কাউকে চটপট ট্রাস্ট করবেন না। অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হচ্ছে। এই সপ্তাহটা কিন্তু খুব একটা শুভকর নয়। কার্যহানি, অশান্তি, টেনশন সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে একটু টেনশন কমবে, কিন্তু শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর্থিক কষ্ট, অর্থ লস, কাজের জায়গায় গোলযোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রাবল, বিক্রি বাট্টা কমবে, কাস্টমার ফল কমবে, আর্থিক দিক থেকে মন্দা। সপ্তাহের শেষ দিকে শরীর স্বাস্থ্য খারাপ, মনোবল বৃদ্ধিতে বাধা, প্রচুর টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এর মধ্যে থাকবেন মকর রাশি বা মকর লগ্ন। এবার চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এই সপ্তাহে পাবেন। আর্থিক ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি, উন্নতি, কাজের ক্ষেত্রে নতুন সুযোগ, ডেভেলপমেন্ট, পারিবারিক শান্তি, উন্নতি পাবেন, তৃপ্তি আসবে, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগার চান্স আছে। কিছু কিছু ক্ষেত্রে অর্থ খরচ হয়ে যাওয়া, বাজে অর্থ নষ্ট হয়ে যাওয়া, রাস্তাঘাটে কোনো বিপদ আসার চান্স, কোনো কিছু দ্রব্য হারিয়ে যাওয়া, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কার্যহানি হওয়ার চান্স। যে কাজ করবেন সে কাজের ক্ষেত্রে কিছু বাধা, বিপত্তি এবং ডিলে হওয়ার চান্স। সপ্তাহের শুরুর দিকে মানসিক শান্তি, উন্নতি, ডেভেলপমেন্ট, নতুন সুযোগ, নতুন কাজের অফার, শান্তি আসবে। সপ্তাহের মধ্যভাগে কিছুটা শত্রুতা, অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সপ্তাহের শেষ দিকে মানসিক তৃপ্তি, পারিবারিক আনন্দ, ভ্রমণে উন্নতি, সুখের সন্ধান আপনি পাবেন এবং পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে যে টেনশন, অ্যাংজাইটি অনেকাংশে কমে যাওয়ার চান্স। তবে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স কিন্তু থাকছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে অযথা সন্দেহ, ভয়, ভুল চিন্তা করে ক্ষতি, শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া,
অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, নিজের ভুলে আফসোস করা, উত্তেজিত হয়ে পড়া, অন্যের কথায় টেনশনের মধ্যে পড়ে যাওয়া, কোনো ফ্রডের পাল্লায় পড়ে যাওয়ার চান্স, খরচ বেশি, অযথা হয়রানি এবং মর্যাদা কম হওয়ার চান্স। সপ্তাহের শুরুর দিকে সময়টা মধ্যম, বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটবে, অযথা টেনশন অ্যাংজাইটি সপ্তাহের শুরুর দিকে থাকবে। সপ্তাহের মধ্যভাগে টেনশন, হয়রানি, বাধা বিপত্তি আরও বাড়বে। সপ্তাহের শেষ দিকে একটু একটু সুযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে, মানসিক ক্লেশ একটু একটু কমবে। তবে এই সপ্তাহটা মীন রাশি মীন লগ্নের জন্য সময়টা কিন্তু খুব একটা শুভ নয়। আমি যে রাশি লগ্নগুলোর ক্ষেত্রে বললাম আপনাদের কতখানি মিলল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে আমি উৎসাহ বোধ করব এবং মিললে আরও ভালো করে প্রেডিকশন করার চেষ্টা করব, যাতে আগে থেকে আপনারা সপ্তাহটা কোন দিন কেমন যাবেন আপনারা জানতে পারেন। নমস্কার।